শীতের তীব্রতা এবং ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চুয়াডাঙ্গা এবং হিলি থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখান থেকে আছেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, চুয়াডাঙ্গায় শীতের প্রভাবে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে, বিশেষ করে নিম্ন এবং খেটে খাওয়া মানুষদের কি পরিস্থিতি? চুয়াডাঙ্গার আজকের প্রেক্ষাপট বলি। আজকে সকালের দিকে কুয়াশা তীব্র ছিল না, মনে হচ্ছিল বোধহয় সূর্য উঁকি দেবে, কিন্তু সারাটা দিন পেরিয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি। আর আজকে তুলনামূলকভাবে অন্য দিনের চেয়ে হিমেল বাতাসটি বেশি, যে কারণে শীত অনুভূত হয়েছে বেশি। অনেক মানুষকে বলতে শুনেছি যে আজকের তাপমাত্রা বোধহয় 6-7 নেমে এসেছে, কিন্তু প্রকৃত অবস্থা আজকের তাপমাত্রা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সকাল 6টা এবং 9টায় রেকর্ড করেছে 9.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি মানুষ সন্দেহের চোখে দেখছে। যদিও এটাই ঠিক যে তাপমাত্রা 9.2, কিন্তু আবহাওয়ার কারণে এই মূলত শীত বেশি জেঁকে বসেছে। তো এই শীত জেঁকে বসার কারণে যে অবস্থাটা হয়েছে সেটা হচ্ছে ছিন্নমূল মানুষ, যারা একেবারেই খেটে খাওয়া মানুষ, দিনমজুর শ্রেণীর মানুষ, তারা কাজ পাচ্ছেন না। অনেককে আমি দেখেছি শহরে এসে কাজের আশায় বসে থাকতে, অপেক্ষা করতে যে কখন কাজ মিলবে, কিন্তু বেলা গড়িয়ে গেলেও অনেকেই কাজ পাননি। আর বিশেষ করে যারা রিক্সা চালান, ভ্যান চালান, তারা বলছেন যে খোলা ভ্যানে কোনো যাত্রী উঠতে চাচ্ছে না। যাত্রীরা বাতাস লাগছে, শীত বেশি অনুভূত হচ্ছে, এই কারণে যাত্রীরা শীতের কষ্ট এড়িয়ে চলার জন্য আহ ঢেকে রাখা কোনো গাড়িতে, বাসে কিংবা অন্যভাবে তারা যাতায়াত করছেন। তো এই ছিন্নমূল মানুষের কষ্টের পাশাপাশি শীত জনিত রোগবালাই বেড়েছে, হাসপাতালে রোগীর চাপ বেড়েছে, ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে রোগীর উপচে পড়া ভিড় আমি দেখেছি। আহ চিকিৎসকরা বলছেন এই সময়টি খুব সতর্ক থাকতে হবে, শিশুদের ব্যাপারে যত্নশীল থাকতে হবে, কোনো ক্রমেই বাইরের খাবার খাওয়া যাবে না, টাটকা গরম খাবার খাওয়াতে হবে। আর কৃষকরা বলছেন যে তারা দুশ্চিন্তায় আছেন, তাদের বীজতলা নষ্ট হয়ে যায় কিনা। ইতিমধ্যেই চুয়াডাঙ্গায় কিছু কিছু এলাকায় বোরো ধান রোপণ শুরু হয়েছে। শীতের কষ্ট উপেক্ষা করে মানুষ বোরো ধান করার জন্য মাঠে নেমেছেন। তারা বলছেন যে বীজতলা নিয়ে আমরা খুব শঙ্কায় আছি। যদিও এখনো পর্যন্ত চুয়াডাঙ্গার বীজতলা ভালো আছে, কিন্তু কিছু কিছু বীজতলায় হলুদ বর্ণ ধারণ করছে। তো কৃষি বিভাগের সাথে এই বিষয়ে আমি কথা বলেছিলাম। কৃষি কর্মকর্তারা বলছেন যে রাতে পানি দিয়ে সকালে সেই পানি বের করে দিতে হবে, এবং সারা রাত যে নানা রকম লেয়ারটি পরামর্শ পড়বে। দিয়ে সহায়তা করছেন কৃষকদের। মানিক আকবর, আপনি থাকুন আমাদের সাথে। এবার একটু হিলির পরিস্থিতি জানবো, সেখান থেকে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, আমরা তো প্রতিবেদনেও দেখাচ্ছিলাম যে হিলিতে বীজতলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষক, তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে। সেখানে কি ধরনের পরামর্শ বা সহায়তা দেওয়া হচ্ছে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে? জি, আপনারা জানেন যে বেশ কিছু দিন থেকে উত্তরের জেলাগুলোতে বিশেষ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, অর্থাৎ তীব্র শীত, এবং তার পাশাপাশি কিন্তু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যার কারণে যে শীতের যে তাপমাত্রাটা অনেকটাই কমে গেছে। তো আপনি জানেন যে প্রায় আমন মৌসুম শেষ হয়ে গেছে, এখন কিন্তু শুরু হয়েছে বোরো মৌসুম। কয়েকদিনের মধ্যে কিন্তু বোরো মৌসুমের কিন্তু ধান লাগানো শুরু হবে। ইতিমধ্যে কিন্তু মাঠে কিন্তু যে কাজকর্ম সেগুলো কিন্তু কৃষকরা কিছুটা হলে সেরে ফেলেছেন, কিন্তু সবচেয়ে বড় দুশ্চিন্তায় পড়েছেন তারা বড় বীজ নিয়ে। গত কয়েকদিনের তীব্র শীতের কারণে দেখা যাচ্ছে যে প্রায় সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত যে কুয়াশা সেটি কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির মতন পড়ছে, যার কারণে কিন্তু যে বীজতলা সেটি প্রায় নষ্ট হতে বসেছে। হিলিতে প্রায় 396 হেক্টর জমিতে কিন্তু বীজতলা রোপণ করা হয়েছে, তার ভিতরে কিন্তু আদর্শ বীজতলা রয়েছে 298 হেক্টর। তো কৃষকরা বলছে যে আসলে কুয়াশার কারণে যে প্রথম চান্সে তারা যে ধানটা লাগিয়েছিলেন সেটার থেকে কিন্তু বীজ অঙ্কুরিত হচ্ছে না, আর কিছু বীজ অঙ্কুরিত হলে সেগুলো কিন্তু হলুদ বর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ সঠিক সময় তারা কিন্তু এই যে বীজ তারা পাবেন কিনা সেটা নিয়ে তারা সন্দেহের মধ্যে রয়েছেন। তো তারা বলছেন যে আসলে সঠিক সময় তারা যদি বড় রোপণ করতে না পারেন সেক্ষেত্রে তারা কিন্তু আর্থিক ক্ষতির শিকার হবেন, পাশাপাশি এবং বড় রোপণটাও কিন্তু বেশ কিছুদিন তাদের পিছিয়ে যাবে, যার কারণে কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছেন। তো আমি এ বিষয়ে কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তো তারা বলছেন যে আসলে তীব্র শীত এবং রোদ না ওঠার কারণে কিছুটা হলেও কিন্তু বিরূপ প্রভাব পড়েছে। তো তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন। তো তারা বলছেন যে সন্ধ্যার পর থেকে যেসব বীজতলা রয়েছে সেগুলোকে তারা স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখতে বলছেন, পাশাপাশি যে বীজগুলো রয়েছে যেগুলো কুয়াশা সম্পন্ন সেগুলোকে তারা দড়িতে টানা দিতে বলছেন। এটি যদি করা যায় সেক্ষেত্রে কিছুটা হলেও রক্ষা হবে। এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। হিলি এবং চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।